আসসালামু আলাইকুম। আমার কি এখান থেকে অল্প একটু খাবার দিতে পারবেন? অনেক ক্ষুধা লাগছিল আমার। দেওয়া যাবো? আচ্ছা একটু দেন, আপনাদের কম পড়বে না তো আবার? আচ্ছা ঠিক আছে, একটা প্লেটে অল্প কয়েকটা বাদ দেন, আমার কম পড়বে না আমি খাইলে আবার? আচ্ছা আপনারা যে খাইতেছেন, আমি যদি খাই কম পড়বে না কারো? কারো কম পড়বে না? আপনাদের বাসা কই সবার? লাভা। এইখানে বৈশা পড়লাম ওনাদের সাথে, দেখা লুপ সামলাইতে পারলাম না, মানে মাঠের মাঝখানে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা, এটা আমি এর আগেও করছি। হুট করে এই সিজনে মূলত এটা পাওয়া যায় না, তারপরেও তাদেরকে কেমনে জানি পেয়ে গেলাম। আপনারা মূলত কি কাজ করতেছেন এখানে? কিসের ধান এটা? বুড়ো তাইলে বাওয়া ধান। আচ্ছা ঠিক আছে, একটু একটু ক্লোজ করো, মাংসটার দিকে দেখাও। মানে খেতে যেটা আর কি খাস বাংলায় বলে, খেতে কামলা নিছে, ওই কামলাদেরকে গরুর মাংস দিয়ে খাওয়াইতেছে। এই জিনিসটা একটু কল্পনা করছেন ভাই? এটা কি চিন্তা করা যায়? যেইখানে মূলত আমরা কামলা নিলে অনেকেই যেটা করি, যতটুকু পারি খারাপ খাওয়ানোর জন্য বা একদম কম দামের ভিতর খাওয়ানোর জন্য, ওই ক্ষেত্রে এই মালিক সে তাদের যে ধান খেতে যেই লোকজন নিছে তাদেরকে গরুর মাংস দিয়ে খাওয়াইতেছে। ভালো লাগলো ব্যাপারটা, তরকারি অনেক মজা হয়েছে। আচ্ছা এখানে কে খাওয়াইতেছে আপনাদেরকে? আপনি মালিক পক্ষ কে? এইদিকে আসেন একটু, চাষি বসেন, একটু কথা বলি। বসেন বসেন, মাইন্ড করেন না। মানে আপনার হাজবেন্ড কি করে? কৃষি কাজ করে। এই যে যতগুলা মানুষ নিছেন আজকে, তারা কি আপনার পরিচিত সবাই বা এলাকারই? শুনতে খারাপ শোনা গেলেও কামলা নিলে মানুষ যেটা করে কি, যে একদম কচু টচু একটু গাটা গোটা দিয়া তেলাপিয়া মাছ টাছ দিয়ে খাওয়ানোর চেষ্টা করে। এই ক্ষেত্রে গরুর মাংস কেন? মহব্বতে। আচ্ছা, তো ভালোবাসাই দিচ্ছেন আর কি। মানে আপনাদের একটু বেশি পড়ে গেল না? বাজেটটা বেশি হয়ে গেল না? লস থাকবে না দিন শেষে? মানে ভালোবাসা খাওয়াইছেন। আমারে যে দিলেন, আমারও তো চিনেন না, তাহলে আমারে কেন খাইতে দিলেন? মহব্বতেই। ক্ষুধা লাগছে এটুক শুই না। ছেলে মেয়ে আছে আপনার? ছেলের বয়স কি আমার মতো হবে? আচ্ছা, ও আমার বয়সের না হইলেও একটু আর কি কম বেশি হবে। আপনার হাজবেন্ড কৃষি কাজ করে। আপনাদের বাসা কোথায়? আচ্ছা, খাওয়া দাওয়া শেষ করে আপনি একটু থাইকেন এইখানে, নাকি চলে যাবেন? একটু থাইকেন, আপনার সাথে কথা আছে, আগে খাবার খায় নেই। অ্যাকচুয়ালি রিজিক কই থাকে চিন্তা করে দেখেন, আমি নিজেও জানি না যে এইখানে এসে আমি খাইতে পারবো আর কি, বা এইখানে আমার আজকে রিজিক আছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ। আসলে একটা কথা বলি আপনারে, আমি মূলত জাস্ট একটা ভিডিও বানাইতেছিলাম, আর আমি দেখার চেষ্টা করলাম যে আমার ক্ষুধা লাগলে বা এই দিক দিয়ে যাওয়ার সময় ক্ষুধা লাগলে কেউ আইসে আপনাদেরকে যদি বলে যে একটু খাইতে চাই, আপনি ওই ক্ষেত্রে খাওয়ান কিনা। এখন আপনি তো মালিক পক্ষ, আর খাইতেও তো দিচ্ছেন। পাশাপাশি আরেকটা জিনিস ভালো লাগলো যে যারা মূলত কাজ করে তাদেরকে আমরা তো একটু অন্যভাবেই দেখি, তাই না? নিজের ছেলে মেয়ের জন্য যেটা মানুষ রান্না করে, সেটা কি কামলার জন্য রান্না করে? কি বলেন? রান্না করে। আপনি আপনার দেখছেন আপনার জীবনে? কম 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 না? তো এই যে আপনি যে গরুর মাংস দিয়ে খাওয়াইলেন, এই ব্যাপারটা দেখে খুবই ভালো লাগলো। আমি আপনারা জাস্ট সবার জন্য আর কি, সবার কাছে তো দেওয়া সম্ভব না। কালকেও কি ওনারা আপনারা এখানে কাজ করবে? আগামীকালকে কাজ করবে। এই টাকাটা ধরেন, মানে কালকে যেহেতু সবাই আপনারা এখানে কাজ করবে, সবাইরে আপনি এই টাকাটা দিয়ে একটা কিছু কিনবেন, হয় হোক মুরগির মাংস নয় গরুর মাংস। মানে আজকে যেটা করছেন কালকেও এটা করবেন, পাশাপাশি আমার এই টাকাটাও অ্যাড করবেন। ঠিক আছে? এটা আমি খুশি হয়ে সবাইরে দিলাম আর কি। কারণ তারা যদি বলতো যে না, এই লোকে আমরা খাইতে দেবো না, আমাদের জন্য খাবার নিয়ে আসেন, আমরা খামু, তাহলে কি আমি খাইতে পারতাম? তারাও খাইতে দিছে, পাশাপাশি আপনি আমার খাইতে দিচ্ছেন। আপনার জন্য আমি দোয়া করি। আপনার অবস্থা তো খারাপ না যে আপনার আমি সাহায্য করবো, এর জন্য আপনার আমি কোনো টাকা দিয়ে আর কি লজ্জা দিলাম না। তবে আপনার জন্য আমার মন থেকে দোয়া থাকলো। আপনি আমার মার বয়সী, আমার কথা আবার অন্যভাবে নিয়েন না। হ্যাঁ, ভালো থাকেন। তাদের সবাই আর কি এটা দিয়ে একটা পুরস্কার দেওয়ার চেষ্টা করেন। চাচা, এখানে যারা আছেন ভালো থাকেন। আমি খাইছি দেখে কি রাগ করছেন কেউ? এই যে সবাই যে একসাথে আর কি, কালকে আসবো। আচ্ছা বলছেন, এটার জন্য ধন্যবাদ সবাই। সবাই মন দিয়ে কাজ করেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, যাই তাইলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।